কিন্তু বাইরের কাজ 90% হয়ে গিয়েছে, এখন পুরোটাই ফিট করা হয়েছে। একদম প্যান্ডেলের চূড়ায় যে রং করা হয়ে গেছে, এর মাধ্যমে সম্পূর্ণ স্ট্রাকচারগুলো উপরে স্ট্রাকচারকে এরকম কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। গাছগুলো দিয়ে সাজানো হয় সেটা এখন শুরু হয়ে গিয়েছে। শুনি অংশে যে মেলার যে সামগ্রী, এখন মেলার বিভিন্ন সামগ্রীগুলো এই অংশে কিন্তু মহালয়ার বাকি আর মাত্র 16 দিন। আর মহালয়া মানেই হচ্ছে বাঙালির দুর্গাপুজো শুরু। তবে এই 16 দিন আগে আজকে আমি চলে আসলাম নৈহাটির অন্যতম পূজা অর্থাৎ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একেবারে সামনে। তো তোমাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা তুলে ধরছি। তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। তার আগে তোমাদের জানিয়ে দিয়েছে তোমরা আসবে কিভাবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে একেবারে নামবে হচ্ছে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর সেখান থেকে তোমরা 1 মিনিট হাঁটা পথ একেবারে চলে আসবে কল্যাণী আইটিআই মোড় মাঠে। আর তোমরা যদি অন্যান্য দিক থেকে আসো তাহলে নামবে হচ্ছে কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশন থেকে তোমরা বাস, টোটো, অটো এবং টেকার পেয়ে যাবে। যেখানে বাস ভাড়া হচ্ছে 10 টাকা, টেকার ভাড়া 10 টাকা, আর অটো ভাড়া হচ্ছে 15 টাকা, আর টোটো ভাড়া 20 টাকা। এভাবে কিন্তু তোমরা আসতে পারো। এখন ফাইনালি চলে এসেছি একেবারে প্যান্ডেল প্রাঙ্গণের বাইরেটাতে এখন রয়েছি। দেখো এরকম কিন্তু ঠিক রয়েছে, পুরোটা কিন্তু এরকম বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে দেখো। এবং ভেতর ভাগে তোমাদেরকে আমি দেখাবো যে এরকম কিন্তু লাইটের যে টাওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই। এবং বাইরের অংশে এরকম কিছুটা আর কি পাথরগুলো যে প্রবেশপথ নির্মাণে সেগুলো রাখা রয়েছে। আর এপাশে আরো বালির ইউজ হবে, তার জন্য বালির স্তূপ করে রাখা। এবং এখানে এরকম ভাবে বাসের কিন্তু ব্যারিকেড করা রয়েছে। তো আমি ভেতরি ভাগে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাই। জাস্ট এখান থেকে একটা ভিউ দেখো, অসাধারণ কিন্তু কাজ হয়ে গিয়েছে। চলো পুরোটাই আপডেটটা তুলে ধরছি। একদম প্যান্ডেল প্রাঙ্গণের ভেতরে এসে কিন্তু আমার চোখে পড়লো যে প্রবেশপথ যেটা দিয়ে তোমরা আর কি ভেতরি ভাগে প্রবেশ করবে, সেই প্রবেশপথ কিন্তু পুরোটাই আর কি রেডি হয়ে গিয়েছে প্রায়। আর একটুখানি জায়গা বাকি সামনেটা, ঠিক আছে। এই যে এই অংশটা এখন আর বাকি রয়েছে। এবং জলের ফোয়ারার কিন্তু যে মেশিন সেটা কিন্তু অলরেডি এখানে এনে রাখা রয়েছে, দেখাতেই পাচ্ছি। এবং এই দেখো এরকম কিছুটা লোহার রড গুলো এনে এই অংশে রাখা রয়েছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো লোহার স্ট্রাকচার যেগুলো রয়েছে, যেগুলো আর কি ফোয়ারার কাজে ব্যবহার করা হয়, সম্পূর্ণটাই কিন্তু এনে রাখা রয়েছে এই অংশে। আর এই যে মেশিনটি রয়েছে যেটি ওই অংশে কিন্তু বসানো হবে, ঠিক আছে। এবং তাছাড়াও যে বাদ বাকি কাজগুলো বাইরের সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো উপরিভাগে কিন্তু এরকম বর্ডারগুলো যেটা সেটা কিন্তু এরকম মার্বেল দিয়ে কিন্তু করা রয়েছে, ঠিক আছে। এই পাশে রয়েছে এরকম নীল মার্বেল এবং উপরিভাগে কিন্তু এরকম সাদা মার্বেল ইউজ করা হয়েছে। কাজ এখানে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গিয়েছে প্রায়। এবং প্যান্ডেলের আপডেটগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্যান্ডেলের আপডেটের কথা যদি আমি বলি তাহলে কিন্তু প্রায় বাইরের কাজ 90% হয়ে গিয়েছে। দেখো মানে সম্পূর্ণ যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ফিট করা হয়ে গিয়েছে বিভিন্ন অংশে, যেটা আমি তোমাদের সামনে গিয়ে আমি দেখাবো। এবং উপরি অংশের কথা আগে আমি বলি তোমাদের, যেটা আর কি এই অংশ পর্যন্ত কিন্তু কাজটি টোটালি হয়েছিল। তার উপরি অংশের কাজ কিন্তু এখন নতুন ভাবে কিন্তু করা হয়েছে। আগের দিন দেখেছিলাম যে এই যে স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলোতে কাপড় লাগানো হচ্ছিল, বাট এখন দেখতে পাচ্ছি বিভিন্ন যে স্ট্রাকচারগুলি যেগুলো আর কি ভিতরি ভাগে ছিল সেগুলো কিন্তু এখন পুরোটাই ফিট করা হয়েছে। দেখাতেই পাচ্ছি এখন কিন্তু উপরি অংশে কাজ চলছে। 5 থেকে 6 জন দাদা এখানে রয়েছে একদম উপরি ভাগে। দেখো একদম টপে রয়েছেন দাদারা, মানে উপর থেকে একেবারে নিচ দেখো পুরোটাই কিন্তু সেজে উঠেছে, অসাধারণ লাগছে। এবং এখানে কিন্তু দেখাতেই পাচ্ছি মন্দির মতো ডিজাইন মতো যে দেওয়া, যেগুলো আর কি আসল প্যাগোডাতে ইউজ করা রয়েছে অলরেডি, সেগুলোই কিন্তু স্ট্রাকচারগুলো এরকম ভাবে ফিট করা রয়েছে। দেখো এরকম উপরি অংশটাও তোমাদেরকে বলেছিলাম যে এখানে 7টা ধাপের উপরেও কিন্তু ধাপ করা হবে। দেখো সেটা তোমরা এখন দেখতেই পারছো একেবারে সামনে, ঠিক আছে। এখানে মানে 3টে ধাপের 3 রকম ডিজাইন রয়েছে, যেটা গ্যাপিং করে দেওয়া রয়েছে। এবং চূড়ার অংশে যেই স্ট্রাকচারটি ইউজ করা হবে সেটা কিন্তু পেছনের অংশে রাখা রয়েছে, সেটা আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু এতদূর অব্দি এখন কিন্তু কাজ হয়ে গিয়েছে, এখনো চলছে কাজটা অনবরত। অসাধারণ লাগছে কিন্তু, মানে 90% কিন্তু কাজ প্রায় হয়ে গিয়েছে বাইরের অংশের। আর কিছুটা আর কি ফিনিশিং টাচ যেগুলো সেগুলো বাকি রয়েছে। আর বিভিন্ন অংশে যদি স্পটলাইটের যদি ব্যবহার করে এবার, তাহলে কিন্তু সেই স্পটলাইটের কাজটা আর বাকি। কারণ এখনো তো 16 দিন বাকি, তার মানে অনেক সময়। মানে এতদিন আগেই প্যান্ডেল প্রায় এতটা কমপ্লিট হয়ে গিয়েছে, তার মানে ভাবতেই পারছো তো কতটা দ্রুত আর কি কাজ এগোচ্ছে প্যান্ডেলের। তো চলো বেশি কথা না বলে একেবারে সামনে গিয়ে তোমাদের ডিজাইনগুলো আমি তুলে ধরি পুরোটা। মানে এখন একেবারে চলে আসলাম প্যান্ডেলের সামনে।
দেখো গেটটি কিন্তু এরকম ঠিক ডিজাইনটা করা হয়েছে, ঠিক আছে, যেরকমটা আর কি কলকার ডিজাইন মতো রয়েছে সেগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে, এই যে দেখাতেই পারছি, ঠিক আছে। এবং উপরিভাগে এরকম চাঁদার মতো কিছুটা ডিজাইন রয়েছে বিভিন্ন, দেখো পুরোটাই কিন্তু এরকম ভাবেই কিন্তু সাজানো রয়েছে স্ট্রাকচারগুলি। এবং তোমাদের যদি বলি এরকম কিন্তু পিলার ইউজ করা হয়েছে দুপাশেই, এরকম কিছুটা রয়েছে, ঠিক আছে, এই যে এপাশেও দেখাতে পারছি। এবং দুপাশেই কিন্তু এরকম আর কি যে তোমাদের আমন্ত্রণ জানাবে, বলেছিলাম যে ওয়েলকাম জানাবে, এরকম কিছুটা রয়েছে, যেটা আসল প্যাগোডাতেও কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে। এ দেখো এরকম কিছুটা রয়েছে, পুরোটা এরকম ধাপে ধাপে, সেটা আর কি 14খানা স্ট্রাকচার এখানে ইউজ করা হয়েছে। এবং আশপাশের কথা যদি বলি, পাশের ডিজাইনগুলো কিন্তু এরকম কিছুটা ঢেউ খেলানো ডিজাইনগুলো ইউজ করা হয়েছে। এবং এই জায়গাটা এরকম কিছুটা কেবিন মতো মানে ডিজাইন, যেটা আর কি মন্দিরের মতো লাগে, সেরকমটা কিন্তু ইউজ করা হয়েছে, দেখাতেই পারছি। এবং তার সাথে যে নিচের অংশের যে কাজটা একদম গ্রাউন্ডের, সেটা কিন্তু এ দেখো অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে, দেখো পুরোটাই কভার করা হয়ে গিয়েছে। আর এরকম কিছুটা ফুল ফুল ডিজাইন নিচের অংশে এবার থাকতে চলেছে, ঠিক আছে। তার সঙ্গে এই উপরি অংশে নিচের থেকে শুরু করে একদম উপরি মানে এরকম স্ট্রাকচার ধাপে ধাপে, এটা 8টা, এটাকে ধরে 8খানা এরকম ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ একদম উপরি অংশ পর্যন্ত, মানে যতদূর অব্দি এই 7খানা ধাপ গেছে ততদূর অব্দি কিন্তু এই স্ট্রাকচারটি কিন্তু ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। এবার তোমাদেরকে ওই সাইডটা আমি দেখাই। পাশে যেমনটা তোমাদেরকে আমি দেখালাম, এই পাশেও কিন্তু সেমি ডিজাইন রয়েছে, এ দেখো তোমাদেরকে ওয়েলকাম জানাবে সেরকম কিছুটা রয়েছে, পুরোটাই 7খানার ডিজাইন এখানে। এবং এই অংশে এরকম কিছুটা ডিজাইন রয়েছে ঢেউ খেলানো, এবং এর মধ্যেও কিন্তু বিভিন্ন কলকার ডিজাইন কিন্তু করা রয়েছে, দেখো মানে ফাইবার কাস্টিং এও যে এতটা সুন্দরভাবে মানে ডিজাইনগুলো যে ফুটিয়ে তোলা যায়, সেটা এই কাজগুলো না দেখলে তোমরা বিশ্বাসই করবে না, সেটা তো আমার মনে হয়। কারণ এই কাজ এরকম ভাবে সুষ্ঠুভাবে করা কিন্তু আমি আগের দিনও তোমাদের আমি দেখিয়েছিলাম কামালপুরের, ঠিক আছে, সেই কামালপুরের ভিডিওতেও কিন্তু দেখিয়েছিলাম যে ফাইবার কাস্টিং এর পুরো মা দুর্গা হচ্ছে, বাট ওইটার কাজও অসাধারণ হচ্ছে এবং এইটারও কাজ কিন্তু অতুলনীয়, ঠিক আছে। দেখো এরকম কিছুটা রয়েছে যেরকমটা ওপাশে দেখিয়েছি, এবং দুটো ডিজাইন যে জয়েন্ট করছে সেই ডিজাইনটা কিন্তু মূলত এরকম রয়েছে কিছুটা, ঠিক আছে, যেরকমটা ওই জায়গাটাতে দেখালাম যে আর কি ওয়েলকাম করছে, সেই জায়গাটা এই অংশে দেওয়া রয়েছে বিভিন্ন কলকা ডিজাইন, দেখো এরকম কিছুটা ডিজাইন ইউজ করা হয়েছে, মানে দুপাশটাই আর কি সামঞ্জস্য রেখে বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দেখো ভিউটা জাস্ট। এবং এই পাশটাও তোমাদেরকে দেখাই, পুরো একদম 180 ডিগ্রি রয়েছে, ঠিক আছে, 180 ডিগ্রি। এবং এতদূর অবধি মূল আর কি যে প্যান্ডেলের ডিজাইনটা সেটা কিন্তু এতদূর অবধি এসছে, মানে 180 ডিগ্রি বললাম, পুরো একদম চাঁদার মতো জ্যামিতির চাঁদা সেরকমটা ঠিক হতে চলেছে। এবং তোমাদেরকে একেবারে দেখাচ্ছি, প্যান্ডেলের সামনে এরকম প্রবেশ পথ হয়, এবং বাদবাকি যে মাঠটা সেটা কিন্তু এরকম বিভিন্ন গাছগুলো দিয়ে সাজানো হয়, সেটা তোমাদের আগেই আমি বলেছিলাম। কিন্তু সেই কাজ কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি এখন শুরু হয়ে গিয়েছে, অনেকগুলি গাছ কিন্তু এখানে সারিবদ্ধভাবে ডিজাইন করে রাখা রয়েছে, দেখো এরকম কিছুটা গর্ত করা হচ্ছে, এবং এই টবগুলো এখানে আই থিঙ্ক বসানো হবে, ঠিক আছে, সেই কাজ কিন্তু এখানে চলছে, দেখাতেই পারছি কাকা এখানে করছেন, ঠিক আছে। এরকম কিছুটা ডিজাইন রয়েছে, এরকম আর কি বাউন্ডারি করে এই গাছগুলো মূলত দেওয়া হবে, এবং মিডিলে আরো কিছু গাছের আমরা ডিজাইন দেখতে চলেছি। এবং দেখো পুরোটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো বর্ডার গুলো সম্পূর্ণটাই কিন্তু এরকম গাছ দিয়ে ঘেরা রয়েছে, ঠিক আছে, এবং টপে করে আনা হচ্ছে এবং গাছগুলো হয়তো বসিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছি, এই দেখো গাছগুলোই শুধুমাত্র বসিয়ে দেওয়া হচ্ছে টপ থেকে বের করে, দেখো এরকম কিন্তু হতে চলেছে একদম পুরো গ্রাউন্ডটি, ঠিক আছে। এবং দুপাশে তোমাদেরকে বললাম যে এরকম লাইটের যে টাওয়ার সেগুলো কিন্তু করা হচ্ছে, দেখো এপাশে রয়েছে লেজার লাইট, এবার ইউজ করা হবে কিনা সেটা জানি না, বাট প্রত্যেকবারই চমক থাকে লেজার লাইটে, সেটা আমরা জানি সকলেই। সেরকম কিন্তু এই জায়গাটাতে টাওয়ার কিন্তু করা রয়েছে দুপাশেই, দেখাতে পারছি, যেটা রাতের বেলা খুবই সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে উঠবে। যে উপরি অংশের কাজটা হচ্ছে সেটা আরেকবার তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিই, এ দেখো এই অংশে কিন্তু মূলত যে ডিজাইনগুলো সেগুলো ফিট করা হচ্ছে, দেখাতেই পারছি। এই অংশে রয়েছেন মিস্ত্রিরা মূলত, ফিনিশিং টাচ এবং যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু ফিট করা চলছে, অসাধারণ কিন্তু ভিউ আনতে চলেছে এবার। দেখুন এখানে মূলত 4খানা স্টেপ রয়েছে, তার উপরে কিন্তু যে স্ট্রাকচারটি ভেতরের অংশে আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু ইউজ করা হবে, তার মানে এখনো হাইট বাড়তে চলেছে। সেটারও কিন্তু মূলত 7খানা ধাপ রয়েছে, তার মানে 7টা ধাপ আরো উপরে বসলে আরো কিন্তু উচ্চতা বাড়বে,
এটা তোমরা ধারণা করতেই পারছো। অসাধারণ কিন্তু, মানে এখনো চমক বাকি রয়েছে। অংশে চূড়ার পাশাপাশি কিন্তু এই নিচে যে অংশটা রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি যে আর কি এই যে এই অংশটি, যেটা আর কি কাপড় কিন্তু পুরোটাই ইউজ করা হচ্ছে, কোনো রকম স্ট্রাকচার নয়। উপরে যে ডিজাইনগুলো বসানো হচ্ছে এবং বাটামগুলো ইউজ করা হচ্ছে তার উপর দিয়ে কিন্তু পুরোটাই এরকম কাপড় দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। এই দেখো এই অংশে দেখাতেই পারছি কাপড়ের যে ফিটিং যে কাজটা সেটা কিন্তু এখন চলছে, এবং একদম টপের যে চূড়াটা যে বসানো হবে সেই অংশেরও ভীষণ আর কি কাজ এগোচ্ছে। দেখো দুজন দাদা কিন্তু এখানে কাজটা করছে। জুমে কতদূর কি আসছে আমি বুঝতে পারছি না, কারণ আজকের ওয়েদার দেখেছো অসাধারণ কিন্তু, তার জন্য রোদ্দুর, মানে রোদ হলেও জ্বালা আর বৃষ্টি হলেও জ্বালা, যাবে কোথায়? মানে ভগবানের উপর দোষ দিলে কি বা হবে বলো। আরেকটি বড় প্রশ্ন অনেকেরই মনে আসতে পারে যে কল্যাণী আইটিআই মোড়ে কি ভিআইপি পাস করা হয় বা ভিআইপি গেটের ব্যবস্থা থাকে, সেটা তোমাদেরকে আমি খোলসা করে দিচ্ছি। দেখো এই পাশে কিন্তু একটি গেট করা হয়, দেখো এখানে একটি পথ করা রয়েছে অলরেডি, যেটা আর কি এখানে যেরকম সাদা পাথর ইউজ করা হয়েছে সেরকম এখানে কিন্তু কালারিং পাথর ইউজ করা হয়েছে। এখানে মূলত যারা আর কি কমিটির লোক রয়েছেন মানে সদস্য তারা, এবং তাছাড়াও যারা দর্শনার্থীরা অবশ্যই ঢুকতে পারবেন যদি তারা বয়স্ক হয়ে থাকেন, এবং কেউ যদি লাইনে দাঁড়িয়ে যদি প্যান্ডেল দর্শন না করতে পারেন তাহলে কমিটির সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন, এবং তারা কিন্তু এই গেটটা থেকেই আপনাদেরকে ঢুকিয়ে দেবে যারা প্যান্ডেল দর্শন করতে পারবেন না এবং বয়স্কদের, এবং এখান থেকে গিয়ে একেবারে আপনারা প্রবেশ করে যাবেন প্যান্ডেলের মধ্যে এবং মাকে দর্শন করতে পারবেন। এই পাশের টাওয়ারটি তোমাদেরকে আমি দেখালাম, লাইটিং এর টাওয়ার, সেটা কিন্তু এই পাশে কাজটি চলছে এখনো, দেখাতেই পারছি। তিনজন এখানে মূলত এখন কাজ করছে, মানে প্রচুর কিন্তু লেবার এবং মিস্ত্রি এবার কিন্তু কাজ করছে এবং প্রতিবারই করে থাকেন। তারা বেশিরভাগই রয়েছেন হচ্ছে ভেতরি অংশটা, কারণ আগে তোমরা জানো যে বাইরের অংশের কাজটা আগে শুরু করা হয়েছিল এবং হয়, পরে কিন্তু ভেতরি অংশের কাজটা করা হয়। তা ভেতরি অংশের কাজটা এখন কিন্তু রমরমিয়ে চলছে, তার জন্য এই জায়গাটাতে কিন্তু পুরো একদম ব্যারিকেড করে দেওয়া রয়েছে। দেখো কাকা পুরোটাই আর কি ব্যারিকেড করে দিচ্ছেন, কারণ ভেতরি অংশে যাওয়াটা সম্পূর্ণটাই নিষিদ্ধ রয়েছে। এ দেখো সে ব্যারিকেডের ব্যবস্থা কিন্তু এখন চলছে, এতক্ষণ ছিল না, বাট এখন বাধ্যতামূলক করে দিচ্ছে, কারণ অনেকেই চুরি করে বা কারোর পারমিশন ছাড়াই এই ব্যানারটি উঠিয়ে বা এই ত্রিপলটি উঠিয়ে ভিতরের অংশের কাজটা দেখিয়ে দিচ্ছে, বাট সেটা কিন্তু দেখানো পুরোভাবেই নিষিদ্ধ রয়েছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন কিন্তু অলরেডি এখন চলে এসেছি প্যান্ডেলের একেবারে লেফট সাইডের পেছন অংশটাতে। দেখো এই অংশের কিন্তু এই যে এতদূর অব্দি কিন্তু নিচের অংশের কাজটা হয়েছে এবং এতটুকু কিন্তু বাকি রয়েছে এখনো, এতদূর পুরো একদম কভার করে দেওয়া হবে। এবং দেখো এই পাশ থেকে ভিউটা কিন্তু এরকম কিছুটা লাগছে, এবং আগের দিন দেখিয়েছিলাম যে এই জায়গাটাতে দড়ি টানানো ছিল এবং দড়ির মাধ্যমে বিভিন্ন স্ট্রাকচারগুলি উপরি অংশে নিয়ে যাওয়া হচ্ছিল একদম টপে, ঠিক আছে। তো বেশিরভাগ স্ট্রাকচারই তো নিয়ে যাওয়া হয়ে গিয়েছে, তার জন্য দড়িটা হয়তো নামিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে তোমাদেরকে একেবারে পেছন অংশে যেসব কাজগুলো এখন চলছে মূলত সেগুলো তোমাদেরকে আমি দেখাই। অংশে আসার পর দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন বাসের যে কাজগুলো এখনো কিন্তু হয়ে যাচ্ছে, এবং সেই সঙ্গে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু প্রচুর এখনো স্ট্রাকচার রয়েছে যেগুলো পরবর্তীতে আর কি ব্যবহার করা হবে, এবং সেই সঙ্গে যে একদম প্যান্ডেলের চূড়ায় যে স্ট্রাকচারটি ইউজ করা হবে মূলত সেটা তোমাদের আগের দিন আমি দেখিয়েছি, সেটা কিন্তু এখন পুরোটাই রং করা হয়ে গেছে, আগের দিন রং করা ছিল না। পুরো একদম প্লাইয়ের কালার যেরকম সেটাই ছিল তোমাদেরকে দেখালাম, বাট আজকে কিন্তু সম্পূর্ণটাই কালার করা হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর কিন্তু লাগছে, একেবারে টপে কিন্তু এটা ইউজ করা হবে। এবং তার পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছি আরো নতুন নতুন স্ট্রাকচার কিন্তু এখানে রাখা রয়েছে। দেখো এরকম বড় বড় স্ট্রাকচারগুলিও কিন্তু ইউজ করা হবে, এগুলো আর কি বাইরে না ভেতরে সেটা ঠিক জানা নেই, হতে পারে বাইরেই, কারণ পুরো সাদা যে কাজগুলো সেগুলো পুরোটাই বাইরে করা হচ্ছে, তো এটা হতে পারে বাইরে ইউজ করা হবে। দেখো হিউজ পরিমাণে কিন্তু রাখা রয়েছে মূলত, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এপাশে দুটো রয়েছে, এপাশে একটা, তিনটে, এবং এখানে 4, 5, 6, 7, 8, মানে 9, 10টা মতো আর কি রয়েছে মোট এরকম স্ট্রাকচার বড় বড়। তার মানে ভাবতে পারছো মানে কত রকম ডিজাইন কিন্তু 2025-এ আর কি এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেলে ইউজ করা হচ্ছে, তার মানে বুঝতেই পারছো। ওই পাশেও রয়েছে আরো, যেটা উপরি অংশে একেবারে ইউজ করা হচ্ছে তোমাদেরকে দেখালাম। এ দেখো পেছন অংশ থেকে উপরি অংশের ভিউটা তোমাদেরকে একেবারে আমি দেখিয়ে দিই। এ দেখো অসাধারণ ভিউ,
এবং উপরি অংশে এখনো অনেকটাই কাজ বাকি, যার জন্য স্ট্রাকচারগুলো এখনো এই অংশে রয়েছেন। এবং একদম লাস্টে কিন্তু এই স্ট্রাকচারটি উপরি অংশে ব্যবহার করা হবে, তাতে পুরো একদম প্যান্ডেলদের যে বাইরের যে কাজ সেটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। দেখো এই অংশে তোমাদের আমি দেখাতেই পারছি যে বলেছিলাম যে দড়ির মাধ্যমে সম্পূর্ণ স্ট্রাকচারগুলি উপরে অংশে নিয়ে যাওয়া হচ্ছে। এ দেখো স্ট্রাকচারটি মূলত পুরো একদম দড়িটা একদম টপের সঙ্গে একদম বাঁধা রয়েছে, সেই অনুপাতে কিন্তু দেখো পুরো স্ট্রাকচারটি এরকম কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো কত বড় স্ট্রাকচারটি। এই অংশে তোমাদেরকে দেখালাম যে স্ট্রাকচারগুলো পুরোই রাখা রয়েছে স্টোর করে, এবং দড়ির মাধ্যমে সম্পূর্ণটাই নিয়ে যাওয়া হচ্ছে এবং কাজ এখনো কিছুটা হলেও বাকি রয়েছে, যেগুলো আর কি মেনলি ফিনিশিং টাচ বলে সেগুলোরও এবং এরকম স্ট্রাকচারেরও। তো এই অংশটা থেকে তোমাদের আমি কিছুটা হলেও দেখাতে পারছি। এই যে এইভাবে কিন্তু তুলে নেওয়া হচ্ছে সম্পূর্ণটা। ঠিক আছে, এই অংশে মূলত এই ডিজাইনটি ইউজ করা হবে। এই যে এখানেও রয়েছেন একজন, সেখান থেকে ওই জিনিসটা পিক আপ করে নিচ্ছে এবং সম্পূর্ণটাই ডিজাইন মতো আর কি ফিটিং করে দিচ্ছেন। অসাধারণ পদ্ধতি এবং নতুন নতুন ডিজাইনগুলো সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কাজটা তো সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরলাম, কিন্তু তার পেছনীয় অংশে যে মেলার যে সামগ্রী সেটা এতদিন আগে যে প্রস্তুত করা হচ্ছে সেটা তোমাদের একবার আমি জুম করে দেখাইয়ে। দেখো এখন মূলত এখানে চলছে রঙের কাজটা, এবং এ দেখো মেলার বিভিন্ন সামগ্রীগুলো এই অংশে কিন্তু রাখা রয়েছে, বুঝতেই পারছো। এ দেখো আশা করি এটা নাকরদোলনা হবে কি যাই হোক, সেগুলো কিন্তু আগে থেকে এখানে রেডি হয়ে যাচ্ছে। এবং পিছন অংশেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলোই আর কি স্ট্রাকচার রাখা রয়েছে, এবং সেই সঙ্গে হয়তো দোকানও হয়তো বসার জন্য যে প্রস্তুতি সেটা কিন্তু হয়ে উঠছে আগে থেকেই। দেখো এই অংশে তোমাদেরকে আমি দেখাতে পারছি, এদিকে রয়েছে এদিকে রয়েছে, এগুলো হয়তো দোকান হতে পারে। ঠিক আছে, তো পেছন অংশটা তো আমরা জানি যে পুরোটাই আর কি মেলা বসে। এই এই পেছন অংশটাতে তো তোমরা আর কি এক্সিট করবে, এদিকে একটা রয়েছে এবং এদিকে একটা রয়েছে। দেখো তো এই দিকটা থেকে তোমরা এক্সিট করেই একেবারে দেখতে পাবে পুরোটাই আর কি মেলা বসে এই মাঠটি জুড়ে। তো এরকম কিছুটা ভিউ পেতে চলেছে, এবং এই রাস্তাটিও পুরোটি আর কি ব্লক থাকে, পুরোটাই মেলা বসে যদিও। তো এটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের সম্পূর্ণ আপডেট তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।